শাওহুয়া মারা গিয়েছিল ভয়ঙ্কর এক বিশ্বাসঘাতকতার শিকার হয়ে। তার সহপাঠী মোটা মেয়ে জিয়াং মেং এক রহস্যময় সিস্টেম পেয়েছিল, যার ক্ষমতা ছিল অদ্ভুত। সে যার প্রসাধনী খেত তার সঙ্গে নিজের চেহারা 24 ঘন্টার জন্য অদল বদল হয়ে যেত। কিন্তু জিয়াং মেং শুধু একদিনের সৌন্দর্যে সন্তুষ্ট ছিল না, সে চেয়েছিল চিরদিনের জন্য শাওহুয়ার মুখ নিজের করে নিতে। আর সেই জন্যই সে এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, আর শাওহুয়ার সমস্ত রক্ত শুষে নেওয়া। শেষ পর্যন্ত ঠিক সেটাই ঘটেছিল। রক্তশূন্য হয়ে শাওহুয়া মাঠের মাঝখানে মারা গিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলাটা তখনও শেষ হয়নি, কারণ যখন শাওহুয়া আবার চোখ খুলল, সে অবাক হয়ে দেখল সে পূর্ণ জন্ম নিয়ে ফিরে এসেছে অতীতে, সেই দিনটিতে যেদিন জিয়াং মেং তার কাছ থেকে স্কিন কেয়ার লোশন ধার চাইতে এসেছিল। এবার শাওহুয়া মনে মনে শপথ করল এই জন্মে সে প্রতিশোধ নেবেই। পরদিন স্কুলে সৌন্দর্য প্রতিযোগিতা। শাওহুয়া ইচ্ছে করে এক বিকৃত স্বভাবের ছেলের দেওয়া লোশন জিয়াং মেংকে দিয়ে দিল। জিয়াং মেং কোনো সন্দেহ না করে এক নিঃশ্বাসে লোশনটা খেয়ে ফেলল। পরের মুহূর্তেই তার চেহারা বদলে গেল, কিন্তু শাওহুয়ার নয়, সে হয়ে গেল সেই বিকৃত ছেলেটির মতো। কিন্তু জিয়াং মেং কিছুই বুঝতে পারল না। সে ভাবল সে নিশ্চয়ই এখন শাওহুয়ার সুন্দর মুখ পেয়েছে। আত্মবিশ্বাসে ভর করে সে মঞ্চে উঠে দাঁড়ালো, কিন্তু চারপাশে সবাই তার দিকে তাকিয়ে হাসছিল। যখন ঘোষক বলল এই বছরের স্কুল কুইন লিংসি, জিয়াং মেং ভাবল এখন তো সেই লিংসি, তাই সে দ্রুত মঞ্চে উঠে ধন্যবাদ দিতে গেল। কিন্তু হঠাৎ যখন সে নিজের কণ্ঠ শুনল আর দেখলো আসল লিংসি তার সামনে দাঁড়িয়ে আছে, তখনই সত্যিটা বুঝতে পারল। তখন সে স্কুল কুইনকে উত্ত্যক্ত করার অভিযোগে ছেলেদের হাতে মার খেল, আর দূরে দাঁড়িয়ে শাওহুয়া শান্তভাবে হাসছিল, কারণ এটা ছিল তার প্রথম প্রতিশোধ। কিন্তু জিয়াং মেং এত সহজে হার মানার মেয়ে নয়, তাই শাওহুয়া এবার আরো বড় ফাঁদ পাতল। সে একই রকম দেখতে দুটি লোশনের বোতল রাখলো, একটিতে আসল লোশন, আরেকটিতে পায়ের ধোয়া পানি। এরপর ইচ্ছে করে সে এমন ভাবে ফাঁদ পাতলো যাতে জিয়াং মেং আবার তার প্রসাধনী চুরি করতে আসে। আর ঠিক সেটাই হলো। জিয়াং মেং এবার সত্যি শাওহুয়ার চেহারা পেয়ে গেল এবং তার হয়ে এক ধনী ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে ফেললো। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু বিয়ের অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ চেহারা বদলের সময় শেষ হয়ে এলো। আতঙ্কে জিয়াং মেং টেবিলের নিচে লুকিয়ে আরেকটি লোশন খুঁজে পেল। সে এক নিঃশ্বাসে সেটা খেয়ে ফেললো, কিন্তু সে জানতো না ওটা পায়ের ধোয়া পানি। ঠিক পরের মুহূর্তেই তার চেহারা আগের মতো হয়ে গেল। এটা দেখে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। ধনী ছেলেটি রেগে চিৎকার করে বলল তুমি কে? বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।